আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারাকাত। জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি, আজকের আমরা পড়ব সবক নাম্বার 1। সবক নাম্বার 1। জি, দেখেন, এই যে সবক নাম্বার 1 আজকের আমরা পড়ব, এই সবক নাম্বার 1 হলো নুরানি কায়দার প্রথম নাম্বার সবক। নুরানি কায়দার প্রথম নাম্বার সবক। জি, দেখেন, কোনো কাজ শুরু করার আগে আল্লাহ পাকের নাম নিয়ে শুরু করতে হয়। কোনো কাজ শুরু করার আগে আল্লাহ পাকের নাম নিয়ে শুরু করতে হয়। আর যে কাজটি আল্লাহ পাকের নাম ব্যতীত শুরু হয়, সেই কাজটি অসম্পূর্ণ থাকে। সেটা আমরা পেয়েছি হাদিসের মধ্যে। লাম ইবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আখতা অকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস হলো এটাই, যে যখন কোনো কাজ আল্লাহ পাকের লাম ইবদা বিসমিল্লাহ, যদি কোনো কাজ আল্লাহ পাকের নাম ব্যতীত শুরু না হয়, ফাহুয়া আক্তা, সেই কাজটি অসম্পূর্ণ থাকে। আল্লাহ পাকের নাম ব্যতীত শুরু হলে সেই কাজটি অসম্পূর্ণ থাকে। তাই আমরা এমন একটি বরকতময় জ্ঞান শিখতে এসেছি, শিক্ষা অর্জন করতে এসেছি, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। তাই আমরা আল্লাহ পাকের নাম নিয়ে শুরু করব ইনশাআল্লাহ তাআলা। সকল ভাইজান, আমি পড়ব, আমার সাথে সাথে মিউট অবস্থায় পড়বেন। দেখেন, আমি এই যেটি মার্কিং করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। সকল ভাইজান পড়েন, بسم الله বিসমিল্লাহির الرحمن রহমানির রহিম। এরপরে এখানে একটি দোয়া লেখা আছে। এরপরে এখানে একটি দোয়া লেখা আছে। আমার সোনা ভাই, কোনো ভাইজান মিউট খুলবেন না, এটা একটু আপনারা খেয়াল রাখবেন। এখানে এই যে দোয়াটি লেখা আছে, এই দোয়াটি তো আরবিতে লেখা, কিন্তু এর বঙ্গানুবাদ, এর বাংলা অর্থ এত জামে, মানে অর্থ আপনি শুনলে বুঝতে পারবেন। সকল ভাইজান আমার সাথে সাথে পড়েন, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম মিম বিল খাইর অবিকা অবিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহু রব্বি জিদনি ইলমা। আবার পড়েন, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর অবিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহু রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। এখানে দেখেন, যদি আপনি পুরো দোয়াটি না মুখস্থ করতে পারেন, আপনি শুধুমাত্র এখান থেকে এইটুকু পড়বেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এটি বেশি বেশি করে পড়তে থাকলে কি হবে, আল্লাহ পাক আপনাকে এই যে ইলম, জ্ঞান আপনি শিখতে এসেছেন, এই শিক্ষাটি আপনার জন্য সহজ করে দেবেন। দেখেন, বঙ্গানুবাদ দেখেন, রব্বি, হে আমার রব, হে আমার মালিক আল্লাহ, ইয়াসসির, আমার জন্য সহজ করে দাও, আমার জন্য সহজ করে দাও, ওয়ালা তুআসসির, আমার জন্য কঠিন করো না।
হ্যাঁ আমার রব আল্লাহ, আমার জন্য এই পড়াটি তুমি সহজ করে দাও, আমার জন্য কঠিন করো না। ওয়াতাম্মিম বিল খৈর, অতাম্মিম সম্পূর্ণ করার তৌফিক দাও, সম্পূর্ণ করার তৌফিক দাও, বিল খৈর ভালাইয়ের সঙ্গে, ভালাইয়ের সঙ্গে, ভালোভাবে আমি যেন এই সবকটি, এই পড়াটি কমপ্লিট করতে পারি, আমার সেই তৌফিক আপনি দেন। আল্লাহ পাকের কাছে চাওয়া। তারপরে দেখেন, অবিকা নাস্তাইনু, নাস্তাইনু, অবিকা নাস্তাইনু, হ্যাঁ আমার মালিক আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই, আমি তোমার কাছে সাহায্য চাই, একমাত্র তুমিই পারো আমার এই শিক্ষাকে, এই কাজকে সমাধান করতে। ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ফাত্তাহু এর অর্থ হলো খুলে দেওয়া, এর অর্থ হলো খুলে দেওয়া। আমার অন্তর, আমার অন্তর দুনিয়ামুখী হয়ে গেছে, দুনিয়ার ধাবিত হয়ে গেছে, আমি দুনিয়ার পিছনে পড়ে গেছি, দুনিয়ার কাজ কর্ম ব্যস্ততার মাধ্যমে পড়ে আমি তোমার শিক্ষা অর্জন করতে পারিনি মাবুদ। তুমি আমাকে হেদায়েত দিয়েছো, তুমি আমাকে হেদায়েত দিয়েছো, তুমি আমাকে ভালোবেসে কাছে টেনেছো, তাই আমি এই শিক্ষা অর্জনে সক্ষম হয়েছি। আপনি আমার অন্তরের তালাটি খুলে দেন, আমার জেহেনকে খুলে দেন, আমি যেন আপনার কালাম সুন্দরভাবে শিখতে পারি। রব্বি জিদনি, হে আমার রব আল্লাহ, জিদনি বাড়িয়ে দাও, ইলমা আমার জ্ঞানকে, আমার ইলমকে, আমার শিক্ষাকে আপনি বাড়িয়ে দেন, বৃদ্ধি করেন। এটাই হলো এই যে আরবি লেখা আছে, এই আরবি লেখাটির বঙ্গানুবাদ অর্থ। বলেন তো কত সুন্দর এর ব্যাখ্যা। আপনি যখন খুব কালামে ভালো। পাক পড়তে শিখে যাবেন, আপনি যখন কালামে পাক পড়বেন, নুরানি কায়দা শেষ করে আপনি যখন কালামে পাক পড়তে শুরু করবেন, কোরআনের তাফসীর শুনবেন, আপনি প্রত্যেকটি, আপনি যখন সূরা ফাতিহা শিখে যাবেন আর সূরা ফাতিহার তাফসীর শিখবেন, দেখবেন আপনার চোখ থেকে অটোমেটিকলি পানি চলে আসবে, যে আমরা এতদিন কি করে এসেছি, কেন শিখিনি আমরা কালামে পাক। আর যখন পড়বেন, আপনি যখন পড়তে শিখে যাবেন, অন্তর থেকে একটি আনন্দ এমন অনুভব করবেন আপনি, আপনি বুঝতে পারবেন না যে আনন্দ, কতটা আনন্দ হয় যখন আপনি শিখে যাবেন। জি, আর দেরি নয়, যে দেখেন সবক নাম্বার 1 আপনাদের এখনই পড়াবো ইনশাআল্লাহ। সকল ভাইজান আমার সাথে সাথে পড়তে থাকবেন। সবক নাম্বার 1, সবক নাম্বার 1, প্রথম নাম্বার সবক, পৃথক পৃথক অক্ষর, অর্থাৎ আলাদা আলাদা অক্ষর, আলাদা আলাদা অক্ষর। এই যে পৃথক পৃথক অক্ষর, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত মোট 29টি হরফ আছে, মোট 29টি অক্ষর আছে। হরফ আরবি থেকে বলা হয় আর অক্ষর বাংলা থেকে বলা হয়। মোট 29টি হরফ আছে। এই 29টি হরফকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম নাম্বার সবকে 15টি পড়ানো হবে, আর দ্বিতীয় নাম্বার সবকে 14টি পড়ানো হবে। এর কারণ হলো এটাই, যে আপনারা আলিফ বা তা অনেক ভাইজান জানতেন বা জানেন, বা অনেক ভাইজান পড়েন আলিফ বে তে সে, এমনটি পড়েন, কিন্তু এর সঠিকটি কি সেটা আজকের আমরা শিখব। আপনারা পড়তেন, অনেক ভাই হয়তো পড়েন আলিফ, আলিফ, এমনটি নয়। অনেকে পড়েন বা, তা, সা, জিম, হা, হ। এর পড়ার কিন্তু নিয়ম এটা নয়, আর এর পড়াটি সঠিক পড়া নয়। তাহলে সঠিকটি কি? দেখেন,
আলিফটি, আলিফ, না কোনো টান হবে আর না কোনো গুণনা। আলিফে কোনো রকম ভাবে টান দেওয়া যাবে না। কেমন পড়তে হবে? আলিফ। সকল ভাইজান পড়েন আমার সাথে সাথে। আলিফ, আলিফ, আলিফ। এই আলিফের নিচে দেখেন চিকে চিহ্ন দেওয়া আছে। অনেক ভাইজান কর্স চিহ্ন বলেন, চিকে চিহ্ন বা কর্স চিহ্ন। এই চিহ্নটি আলিফ থেকে ইয়া পর্যন্ত মাত্র দুটি হরফের উপরে আসবে, দুটি হরফের নিচে আসে। নাম্বার এক আলিফ, আর নাম্বার দুই হামজা। আপনারা ওটা দ্বিতীয় নম্বর সবকে পড়বেন। তাহলে আলিফ, আলিফকে কোনো রকম ভাবে টান দেওয়া যাবে না। এরপরে দেখেন বা, বায়ের নিচে এক দেওয়া আছে, অর্থাৎ বা হরফটি একালিপ পরিমাণ টান। একালিপ পরিমাণ বলতে কতটা টান টান দিতে হবে? টান সুরকে বোঝায়, টান সুরকে বোঝায়। দেখেন বা, আর বা, সঠিকটি হলো বা। পড়ার সময় কোনো ভাইজান পড়বেন না বে, তে, সে, পড়বেন না। এটা সঠিক নয়। এটা হিন্দি উর্দু পড়ার মতো পড়া। তাহলে আরবি কি হলো? আরবি পড়া হলো বা। একালিফ টান বলতে একটি সোজা আঙুল, সকল ভাইজান আঙুলটি এরকম সোজা করেন। একটি সোজা আঙুল স্বাভাবিক অবস্থায় বন্ধ করতে যে সময়টুকু লাগে, সেই সময়কে বলা হয় একালিফ পরিমাণ। সেই সময়কে বলা হয় একালিফ পরিমাণ। স্পিড নয়, আর একদম এরকম ধীরে 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 নয়, স্বাভাবিক অবস্থায়, মধ্য অবস্থায়। দেখেন আমি পড়ছি বা, আমার সাথে সাথে সকল ভাইজান পড়েন বা। এই টানটি হলো, এই যে 2 থেকে 3 সেকেন্ডের মতো, এই পরিমাণটি হলো একালিপ পরিমাণ। বা, সেম একইভাবে তা, সা, এই বা, তা, সা, এই তিনটি হরফের আকৃতি কিন্তু একই রকম। এই রকম আকৃতি দেখেন। সকল ভাইজান এদিকে খেয়াল করবেন, সকল ভাইজান এদিকে সবকের দিকে আপনারা খেয়াল করবেন। দেখেন, আপনি এখান থেকে এটি মুছে দেন, আপনি এখান থেকে এটি মুছে দেন। এই কালো ফোঁটাগুলিকে নোক্তা বলা হয়, কালো ফোঁটাগুলিকে নোক্তা বলা হয়। এই যে একটি কালো ফোঁটা দেওয়া আছে, একে নোক্তা বলা হয়। আরবি ভাষায় একে নোক্তা বলা হয়, আর বাংলা ভাষাতে ফোঁটা বলা হয় বা বিন্দু বলা হয়। দেখেন এই যে আমি মুছে দিলাম, এই তিনটির আকৃতি কিন্তু দেখেন এইরকম, নৌকার মতো। তিনটির আকৃতি দেখেন এইরকম। আপনি দেখেন এর নিচে যদি একটি নোক্তা দেওয়া যায় বা, বায়ের নিচে একটি নোক্তা না, দেখেন বায়ের নিচে একটি ফোঁটা বা, এর উপরে যদি আপনি দুটি ফোঁটা দিয়ে দেন তা, দেখেন এই তায়ের উপরেও, তায়ের উপরেও দুটি, দুটি ফোঁটা আছে। দেখেন তা। এবারে দেখেন আপনি আরো একটি নোক্তা বাড়িয়ে দেন, সা, সায়ের উপরে তিনটি নোক্তা, তায়ের উপরে দুটি নোক্তা, আর বায়ের নিচে একটি নোক্তা। তাহলে আকৃতি এক, নোক্তার ডিফারেন্স হওয়ার কারণে উচ্চারণ আলাদা। আকৃতিতে এক, কিন্তু নোক্তার পার্থক্যর কারণে উচ্চারণ আলাদা। নিচেই একটি নোক্তা হচ্ছে তো বা, উপরে দুটি নোক্তা হচ্ছে তো তা, আর উপরে তিনটি নোক্তা হচ্ছে তো সা। আকৃতিতে কিন্তু এক, নোক্তা একটি নিচেই হওয়ার কারণে বা, দুটি ওপরে হওয়ার কারণে তা, আর তিনটি উপরে হওয়ার কারণে সা। কত সহজ বলেন! আর এই তিনটি হরফ একালিফ পরিমাণ করে টান, তিনটি হরফ একালিফ পরিমাণ করে টান। দেখেন তিনটি হরফের নিচে এক দেওয়া আছে, তিনটি হরফের নিচে এক দেওয়া আছে। জি। এরপরে আসেন জিম,
অনেক ভাইজান পড়েন জিম, জিম। এটি হলো ভুল পড়া। জিম হলে গুন্না হয়ে যায়। এখানে টানের কথা বলা হয়েছে। জিম, আপনার মুখটি খুলে থাকবে। জিম। আর এই জিমের নিচে দেখেন তিন দেওয়া আছে। জিমের নিচে তিন দেওয়া আছে, অর্থাৎ এই হরফটি তিনালিফ পরিমাণ টান। তিনালিফ বলতে আপনি সোজা আঙুলকে বন্ধ করলেন, বন্ধ আঙুলকে আবার সোজা করলেন, আবার সোজা আঙুলকে বন্ধ করলেন। এটি আপনি তিনবার করলেন, মানে তিনালিফ পরিমাণ টান হয়ে গেল। তারপরে আসেন হা, এর নিচে বা তা সা এর মতো এক দেওয়া আছে, অর্থাৎ এই হরফটি হা হরফটি একালিপ পরিমাণ টান। খ, এই খ হরফটির নিচেও এক দেওয়া আছে, অর্থাৎ বা তা সা আর হায়ের মতো খ হরফটিও একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কিন্তু এই খয়ের উপরে একটি ফুলের চিহ্ন দেওয়া আছে। ক্ষয়ের উপরে একটি ফুলের চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এই হরফটিকে বলা হয় পুর হরফ। পুর হরফ। আর এই পুর হরফকে কেমন করে পড়তে হয়? মুখ গোল করে পড়তে হয়। সকল ভাইজান আমার সাথে বলেন, পুর হরফকে কেমন করে পড়তে হয়? মুখ গোল করে পড়তে হয়। আপনি পড়েন হা, আর আরেকটা পড়েন খ, খ, আপনার মুখটি অটোমেটিকলি গোল হয়ে যাবে, কারণ এটি পুর হরফ। জি। তাহলে কি বুঝলাম? ফুলের চিহ্ন যে হরফের উপরে থাকবে সেই হরফটি হলো পুর হরফ, আর সেই হরফকে মুখ গোল করে উচ্চারণ করতে হয়। 29টি হরফের মধ্যে 7টি হরফ হলো পুর হরফ। এই 7টি হরফের নাম হলো খুস্সা, জগ, তিন, কিজ। খুস্সা, জগ, তিন, কিজ। এর সমষ্টিগত নাম, 7টি হরফের সমষ্টিগত নাম। এই প্রথম নাম্বার সবকে 3টি এসেছে পুর হরফ, আর দ্বিতীয় নম্বর সবকে আপনাদের আসবে 4টি। মোট 7টি হরফ। দেখেন, এবার দেখেন এই জিম, এই হা, আর এই খ, এই 3টি হরফের আকৃতি কিন্তু বা তা সা এর মতো একই রকম আকৃতি। বা তা সা যেমন আকৃতিতে এক ছিল, ওরকম জিম হা খ এই 3টি হরফের আকৃতি কিন্তু এক। আপনি জিমের নোক্তাটি মুছে দেন আর খয়ের নোক্তাটি মুছে দেন, দিয়ে এবারে আপনি 3টি হরফের আকৃতি এর সঙ্গে মেলান। এর সঙ্গে মিলিয়ে দেখেন একই রকম আকৃতিতে, একই রকম আকৃতিতে, একই রকম। কিন্তু নোক্তা একটি মাঝখানে হওয়ার কারণে, পেটে একটি নোক্তা হওয়ার কারণে জিম, জিম। নোক্তা মুছে দেন না থাকার কারণে হা, এই হরফটির মতো হা। আপনি উপরে একটি নোক্তা দেন, জি, খ, দেখেন এই খ হরফটির উপরে একটি নোক্তা, খ। হরফ তিনটির আকৃতি কিন্তু এক, আর নোক্তা একটি মাঝখানে বসার কারণে হলো জিম, নোক্তা না থাকার কারণে হলো হা, আর উপরে একটি নোক্তা হওয়ার কারণে হলো খ। কতটা সহজ বলেন? কতটা সহজ? জি। এরপরে দুটি হরফ দেখেন। এরপরে দাল। অনেক ভাইজান পড়েন দাল, জাল। এই পড়াটি হলো ভুল পড়া। সঠিক কি? দাল, জাল। এই দুটি হরফ কিন্তু তিনালিপ পরিমাণ টান। এই দুটি হরফ জিমের মতো তিনালিপ পরিমাণ টান। এই দুটি হরফের আকৃতি কিন্তু একই রকম, এইরকম আকৃতি। এই দুটি হরফের আকৃতি এরকম, দুটি হরফের আকৃতি এরকম। আপনি যদি এই জালের উপর থেকে এই নোক্তাটি মুছে দেন, মুছে দিয়ে আর দেখেন এই দুটি হরফের আকৃতি কিন্তু এরকম, মাছের গালের মতো আকৃতি, মাছের গালের মতো আকৃতি। কিন্তু খালি থাকলে দাল, আর উপরে একটি নোক্তা হলে
জাল। দেখেন এর উপরে একটি নোক্তা আছে। জাল। খালি থাকলে দাল, আর একটি নোক্তা উপরে বসলে জাল। দেখেন দুটি হরফের আকৃতিতে কিন্তু এক, দুজন আকৃতিতে কিন্তু এক। নোক্তা নাই, দাল, আর একটি নোক্তা উপরে থাকার কারণে জাল। এর পরের হরফ দেখেন। র, একালিফ টান, বা তা সা, হা খয়ের মতো একালিফ টান। জা, বা তা সা, হা খ, র, এদের মতো জা ও একালিফ পরিমাণ টান। আপনি এই নোক্তাটি মুছিয়ে দেন, এই নোক্তাটি মুছে দেন। মুছে দেওয়ার পরে আপনি দেখেন এর আকৃতি আর এর আকৃতি, দুটির আকৃতি কিন্তু এরকম, দুটির আকৃতি কিন্তু এই রকম, এইরকম একই রকম আকৃতি দেখতে, কিন্তু একই রকম। কিন্তু যখন খালি থাকবে তখন হবে র, র। আর যখন একটি নোক্তা আপনি বসাবেন, এর উপরে একটি নোক্তা আছে, দেখেন জায়ের উপরে একটি নোক্তা আছে, আপনি একটি নোক্তা বসিয়ে দেন, জা, একালিফ করে টান। জি। এরপরে দেখেন সিন, শিন। অনেক ভাইজান পড়েন সিন, শিন। এ পড়াটি হলো ভুল পড়া। সঠিক কি? সিন, শিন। এই দুটি হরফের আকৃতি কিন্তু এক, এই রকম আকৃতি। দুটি হরফের আকৃতি সেম এই রকম, সেম এই রকম। আপনি এই নোক্তার তিনটি মুছে দিয়ে দেখেন এর আকৃতি কিন্তু একই রকম আকৃতি। দেখেন আকৃতিতে এই দুটি হরফ এক, এদের শক্ল, এদের দেখতে একই রকম, সেম এই রকম দেখতে, এই রকম দেখতে, দেখতে এরকম। খালি থাকলে সিন, আর তিনটি নোক্তা বসালে শিন। দেখেন এর উপরে তিনটি নোক্তা আছে, শিন। দেখতে একই রকম, সেম টু সেম, কিন্তু নোক্তা না থাকার কারণে হলো সিন, আর তিনটি নোক্তা থাকার কারণে হলো শিন। কত সুন্দর বলেন তো, কত সহজ। জি। এরপরে দেখেন صاد، ضاد। আর এই দুটি হরফের উপরে ফুলের চিহ্ন দেওয়া আছে, যেমন খয়ের উপরে ফুলের চিহ্ন দেওয়া ছিল, এখানে খয়ের উপরে দেখেন ফুলের চিহ্ন দেওয়া আছে। আর এই দুটি হরফের আকৃতি কিন্তু একই রকম, সেম এই রকম আকৃতি। দেখেন এই রকম আকৃতি, আকৃতি এই রকম। যখন খালি থাকবে, নোক্তা থাকবে না উপরে, তখন হবে সদ। আর যখন উপরে একটি নোক্তা হবে, আপনি এই নোক্তাটি মুছে দেওয়ার পরে দেখেন দুটি হরফের আকৃতিতে কিন্তু একই রকম, সেম টু সেম, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। দেখেন কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। কিন্তু একটি নোক্তা না বিহীন, আর একটি নোক্তা ওয়ালা। আপনি এই হরফটি এই সোয়াদের মতো একদম দেখতে আছে, আপনি এর উপরে যখন একটি নোক্তা বসিয়ে দেবেন, একটা ফোঁটা দিয়ে দেবেন, তখন হবে কি? বদ, বদ। আর এই হরফগুলি দেখেন, যে হরফের নিচে তিন দেওয়া আছে সেই হরফগুলি তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, আর যে হরফগুলির নিচে এক দেওয়া আছে সেই হরফগুলি আপনাকে পড়তে হবে এক আলিফ পরিমাণ টান দিয়ে। আর যে হরফের নিচে চিকে চিহ্ন দেওয়া আছে
সেই হরফগুলি আপনাকে পড়তে হবে, সেই হরফগুলি আপনাকে পড়তে হবে টান না দিয়ে। এই যে 15টি হরফ আপনারা পড়লেন, এই 15টি হরফ যদি আপনারা মুখস্থ করেন, ইয়াদ করেন, দ্বিতীয় নাম্বার সবকে গিয়ে আপনাদের সহজ কি হবে? ওখানে একদম টান হয় না সেরকম হরফ আছে, একালিফ পরিমাণ টান হয় সেই হরফও আছে, তিনালিফ পরিমাণ টান হয় সে হরফও আছে। আর এই যে ফুলের চিহ্ন যে তিনটি হরফের উপরে আছে, খ, সদ, পদ, ওই রকম ফুলের চিহ্ন চারটি হরফের উপরে আছে। আপনার যদি নলেজে এসে যায় যে হরফের নিচে চিকে চিহ্ন দেওয়া থাকে সেই হরফটাকে টান না দিয়ে পড়তে হয়, যে হরফের নিচে এক দেওয়া থাকে সেই হরফটাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যে হরফের নিচে তিন দেওয়া থাকে সেই হরফটাকে তিনালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, আর যে হরফের উপরে ফুলের চিহ্ন থাকে সেই হরফটা হলো পুর হরফ, মুখ গোল করে উচ্চারণ করতে হয়। এই চারটি বিষয় যদি আপনার এই প্রথম নাম্বার সবক থেকে মাথায় এসে যায়, নলেজে এসে যায়, আপনি যদি এই চারটি বিষয় কন্ট্রোলে নিয়ে আসতে পারেন, সেখানে গিয়ে আপনি শুধু 14টি হরফ যদি মুখস্থ করে নেন, বুঝে নেন, তাহলে আপনার সহজ হয়ে গেল। আর যদি আপনি এই চারটি বিষয় এখানে না বোঝেন, না ইয়াদ করেন, তাহলে দ্বিতীয় নাম্বার সবকে গিয়ে আপনাকে কি করতে হবে? আপনাকে এই চারটি বিষয় মুখস্থ করতে হবে, আর হরফগুলিও চিনতে হবে। আপনার জন্য কঠিন হয়ে আসবে। ওই জন্য করে প্রত্যেকটা সবক আপনাদের ইয়াদ করতে হবে। আর ইয়াদ করার পদ্ধতি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সকল ভাইজান খাতা আর পেন নিয়ে ক্লাসে বসার চেষ্টা করবেন, খাতা আর পেন নিয়ে ক্লাসে বসার চেষ্টা করবেন। যে যে বিষয়গুলো আমি আপনাদেরকে নোট করতে বলবো আপনারা নোট করে নেবেন। যখন কোনো অসুবিধা হবে আপনি খাতা খুললেন, আপনি পেয়ে যাবেন। আপনাকে আর কোথাও ছুটতে হবে না, কাউকে জিজ্ঞাসা করতে হবে না, কোনো জায়গায় আপনাকে আর মুতাজ্জা হতে হবে না। আপনি খাতা খুললেন, আপনার সামনে চলে আসবে। ايه يا المية؟ ايه؟ खाता है। জি, আপনারা তাহলে এই সবক ইয়াদ করবেন কিভাবে? এই যে 15টি হরফ আপনারা পড়লেন, 15টি হরফ আপনারা একটি খাতা নেবেন, 15টি লাইন বানাবেন। প্রথম নাম্বার লাইনে যতগুলো আলিফ ধরবে আপনি আলিফ লিখবেন। আলিফ, এরকম যতগুলো আলিফ ধরবে আপনি আলিফ লিখবেন। আলিফ লেখার পর প্রত্যেকটি আলিফের নিচে আপনি একটি করে চিকে চিহ্ন বসাবেন, আর বলবেন চিকে চিহ্ন মানে আলিফটি কোনো রকমে টান দেওয়া যাবে না, আলিফটি কোনো রকমে টান দেওয়া যাবে না, আলিফটি কোনো রকমে টান দেওয়া যাবে না। আপনি বা লিখলেন, বা লেখার পরে বায়ের নিচে যতগুলি বা ধরবে আপনি প্রত্যেকটি বায়ের নিচে এক দেবেন। যেমন এই বায়ের নিচে এক দেওয়া আছে, আপনি এক দিলেন। আর আপনি বলবেন যে এক দেওয়া আছে এর অর্থ হলো বা হরফটি একালিপ পরিমাণ টান। বা লিখে নিলেন। বা লেখার পরে আপনি এই নোক্তাটি কেটে দেবেন, এই নোক্তাটি, বায়ের নোক্তাটি কেটে দিয়ে উপরে দুটি নোক্তা বসাবেন। উপরে দুটি নোক্তা বসিয়ে কি করবেন? যে উপরে দুটি নোক্তা আছে মানে এই হরফটি হলো তা। তা, তায়ের ও একালিপ পরিমাণ টান। এই করে আপনি তা পড়ে নিলেন, প্রত্যেকটি বা কেটে কেটে তা করলেন। তারপরে আপনি এর উপরে আরো একটি নোক্তা বসাবেন, সা, প্রত্যেকটি আপনি সা করে ফেলবেন। তারপরে আপনি তা লিখবেন, তাকে আপনি সা করবেন। তারপরে তিনটি নোক্তা সব কেটে দিয়ে আপনি বা করবেন। এইভাবে আপনি এই তিনটি হরফ করলেন। তারপরে জিম, হা, খ লিখলেন। প্রথমে আপনি জিম লিখলেন, জিমটির নোক্তা কেটে আপনি হা করবেন। তারপরে আপনি উপরে একটি নোক্তা দিয়ে খ করবেন। আর জিম লেখার পরে আপনি প্রত্যেকটি জিমের নিচে তিন দিয়ে যাবেন, অর্থাৎ জিম হরফটি হলো তিন আলিফ পরিমাণ টান। আপনি যখন খ লিখবেন, খ এর উপরে এরকম ফুলের চিহ্ন বসাবেন, অর্থাৎ এই খ হরফটি হলো পুর হরফ, মুখ গোল করে পড়তে হয়। যখন এই বিষয়গুলো আপনি প্রত্যেকটি হরফ কেটে কেটে অ্যানালাইজ করে আপনি পড়ে পড়ে নিতে পারবেন, দেখবেন আপনার জেহেনে এমন ভাবে এই হরফগুলি সেট হয়ে যাবে,
আপনি আর কখনো ভুলবেন না ইনশাআল্লাহ তাআলা। রবিউল ভাইয়ের কাছে। সকল ভাই বুঝতে পারলেন? জি, বাকি বিল্লাহ বৈদ্য ভাই। জি, হ্যান্ড রাইজ করেছেন, জি বলেন। ইনশাআল্লাহ। বাকি বিল্লাহ বৈদ্য ভাই, আপনি মিউটটি খোলেন। আপনার ফোনে। জি। জি বলেন ভাইজান। আচ্ছা, হুজুর বলছিলাম যে চারটে জিনিস বললেন, যে এই চারটে জিনিস ধ্যান দিতে হবে, যেমন জিমে স্টার মারা আছে ওইটা, আর কোন চারটে বললেন এটা ভুলে জি গেলাম। দেখেন, আলিফের নিচে যে চিকে চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ আলিফটি কোনো রকম ভাবে টান দেওয়া যাবে না। যে হরফের নিচে এক দেওয়া আছে, অর্থাৎ এই হরফগুলি একালিফ পরিমাণ টান। যে হরফের নিচে তিন দেওয়া আছে, অর্থাৎ এই হরফগুলি তিন আলিফ পরিমাণ টান। আর যে হরফের উপরে এই ফুলের চিহ্ন করা আছে, অর্থাৎ এই হরফগুলি হলো পুর হরফ, মুখ গোল করে উচ্চারণ করতে হয়। চিকে চিহ্নর অর্থ হলো টান না দিয়ে পড়তে হয়। এক দেওয়া আছে মানে একালিফ টান, তিন দেওয়া আছে মানে তিন আলিফ টান, আর ফুলের চিহ্ন মানে মুখ গোল করে পড়তে হয়। এই চারটি বিষয় আপনি যদি এখান থেকে মুখস্থ করে যান, আপনার যদি জেহেনে এসে যায়, সেখানে গিয়ে আপনাকে আর মুখস্থ করতে হচ্ছে না এই চারটি বিষয়। কারণ আপনিই তো এই চারটি বিষয় সম্পর্কে ওয়াকিফাল আছেন, আপনি জানছেন। জি। নাবিউল ইসলাম ভাই, আপনি হ্যান্ড রাইজ করে আছেন। জি, কিছু বলতে চাচ্ছেন ভাইজান? হ্যাঁ ওস্তাদি। জি বলেন ভাই। বল- ওস্তাদি, বললাম যে আমি শুধু তিনটা হরফ পড়বো, যদি ঠিক থাকে তো একটু বলবেন। জি। ধরে না, শুধু আলিফটা পড়তেছি, খালি বলবো আলিফ, এরকম করে পড়বো। জি। আলিফ। আলিফ। হুম। তারপরে ধরেন আলিফ। জি। হুম। জি, এই যে সবকটি আমি আপনাদেরকে পড়িয়েছি, কোনো ভাইজানের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, যে হ্যান্ড রাইজ করেন। হুম। যে হুজুর এই জায়গাটিতে আমার বুঝে আসছে না, একটু বুঝিয়ে দেন। ওস্তাদি শুনুন না, হ্যালো। জি বলেন। এই যে যেমন সোয়াটটা পড়তেছি আর কি, জি। সোয়াট, এরকম পড়বো। জি, সওয়াত নয়, সদ। শেষে দ উচ্চারণ হবে। শেষে দ উচ্চারণ হবে। সদ। সোয়াট। জি। হুম। তারপরে বাটা, শুধু বা, জি। শেষে আপনার এরকম হা করে শেষে আপনার হা উচ্চারণ হয়ে যাচ্ছে। বা। 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 জি। মাশাআল্লাহ। জি, ঠিক এইভাবে আছে, আপনারা প্র্যাকটিস ঠিক করবেন, আছে। ইনশাআল্লাহ তাআলা আপনাদের সুন্দর হয়ে যাবে। জি, জামির উদ্দিন ভাই। জি, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়। জি বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। মানে আমি বলছিলাম, আপনি যেরকম ভাবে খন্ড খন্ড করে আমাদেরকে সবাইকে বুঝিয়ে দিলেন না, জি। লাস্ট দিকে দিয়ে আপনি আজকে পড়া কয়টা দিয়েছেন? 14টা না? 15টি। দুই তিন চার, হ্যাঁ, 15টি। 15টি না? জি। লাস্ট দিকে দিয়ে যায় এক দুবার করে রিডিং সবাইকে পড়ালে ভালো হতো নাকি, আমার পরামর্শ এটা। জি দেখেন, সকলকে আপনাদের পড়া শুনবো। এই সবকটি আমি সকল ভাইজানের শুনবো। এই সবকটি আমি সকল ভাইজানের শুনবো। নেক্সট সবকে, অর্থাৎ মঙ্গলবার, আপনাদের কাছ থেকে আমি এগুলি শুনবো। বুঝতে পারছেন জি জামির উদ্দিন ভাই? জি, জি আপনারা সকল ভাইজান জি জি সবক ইয়াদ করবেন, সকলের থেকে শুনবো। জি, রকিবুল ইসলাম ভাই। জি। রকিবুল ইসলাম। জি, রকিবুল ইসলাম ভাই, আপনি মিউটটি জি। খোলেন। রকিবুল ইসলাম। জি, বাক্কার বৈদ্য ভাই, মিউট খোলেন। আমাদের বলেছিল যে পিডিএফ বই পাঠাবে, তা পিডিএফ বইটা কি আজকের মধ্যে আমাদের পাঠাবে? জি, পিডিএফ সম্ভবত আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছে, আপনি দেখবেন। কারণ ক্লাস শুরু হওয়ার আগে আমাদের একাডেমি থেকে পিডিএফটি দিয়ে দেওয়া হয়। পিডিএফটি দিয়ে দেওয়া হয়।
আপনি দেখবেন যদি ইন কেস না থাকে, আমি ক্লাস থেকে বার হয়ে দেখছি, যদি আপনাদের পিডিএফ না দেওয়া থাকে ইনশাআল্লাহ তাআলা আমি দিয়ে দেব। আর আরেকটা কথা ছিল, আমরা যখন অ্যাডমিন হয় আমাদেরকে বলেছিল সপ্তাহে 5 দিন ক্লাস হবে, শনি জি রবিবার জি বাদে। জি, 5 দিন ক্লাস এখন এটা হবে। 3 দিন। জি, 5 দিন ক্লাস, সেটা হলো একদিন আপনাদের কোরআন তফসিরের ক্লাস হবে, আর একদিন সুন্নতের ভান্ডারের ক্লাস হবে। সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে, কারণ ওদিকে আপনাদের মনোযোগ দিলে চলবে না, কারণ ওটা অত গুরুত্বপূর্ণ ক্লাস নয়। আপনাদের গুরুত্বপূর্ণ ক্লাস হলো এই নুরানি কায়দার ক্লাস। আপনি যখন এই কোরআনে পাক সুন্দরভাবে পড়তে শিখে যাবেন, দেখবেন ওগুলি আপনার অটোমেটিকলি চলে আসবে। ওই জন্য ওদিকে আপনারা মনোযোগ বেশি দেবেন না, আপনারা মনোযোগ দেন এদিকে। কারণ ওগুলো কি বলেন তো, ওগুলো শোনা হয় না, ওগুলো শুধু সমস্ত ভাইকে নিয়ে ক্লাস করানো হয়। এই কারণে যে দুনিয়ার যে একটা সিস্টেম আর কোরআনে পাকের যে সিস্টেম যেন দিলের মধ্যে আসে, দুনিয়ার সিস্টেম থেকে কোরআনে পাকের সিস্টেমটা যেন দিলের মধ্যে চলে আসে। জি হুজুর। জি জি, রাকিমুল ইসলাম ভাই, আর একটা আছে রকিমুল ইসলাম, না কি এরকম লেখা আছে। জি, আরেকজন ভাইজানের নাম্বার দেওয়া আছে শুধু। আমার সোনা ভাই, আপনি আপনার ডিপিতে নামটি লিখে নেবেন, যে হ্যান্ড রাইজ করেছেন, যে মিউটটি খোলেন। জি জি হুজুর, বলেন। আমি হ্যান্ডেস করবো কি করে? জি, হ্যান্ড রাইজ আপনার ফোনে দেখবেন, মাঝখানে টাচ করার পরে মাঝখানে একটি লাভের চিহ্ন আছে, ওখানে আপনি টাচ করার পরে অনেকগুলি ইমোজি আসবে, আর সকলের উপরে রাইজ হ্যান্ড বলে লেখা আছে, এরকম একটি হাতের চিহ্ন দেওয়া আছে, ওখানে আপনি টাচ করলে আপনার হ্যান্ড রাইজ চলে আসবে। আমি লাভের ছবি আছে, লাভের ছবি তো নাই এরই না। ফোনের নিচের দিকে একদম মাঝখান সোজায়, ফোনের নিচের দিকে একদম মাঝখান সোজায়। জি জি, ভাইজানের নাম্বার দেওয়া আছে, আর আপনি হ্যান্ড রাইজ করেছেন, জি বলেন। বলছে একবার রিডিং পড়ালে খুব ভালো হতো। জি, রিডিং বলতে আমি একবার পড়ে দেব সবটা, না হ্যাঁ, আপনারা পড়বেন? নাহলে আপনি একবার পড়ে শোনাতেন, জি আমরাও পড়তাম আপনার সঙ্গে জি রিডিং। জি, সকল ভাই মিউট অবস্থায় আমার সাথে সাথে পড়েন, যেহেতু লিংকের সময়ও শেষ হয়ে এসছে। সকল ভাই মিউট করে নেন, নিয়ে আমার সাথে সাথে একবার পড়ে নেন। জি, আমার সোনা ভাই, কোনো ভাই মিউট খুলবেন না। আলিফ, বা, তা, সা, জিম, হা, আ খ, খ দাল। রাকিমুল ইসলাম ভাই, দাল। রাকিমুল ইসলাম ভাই মিউট করে পড়বেন, মিউট খুলবেন না। আমি আপনাকে মিউট করে দিচ্ছি, আপনি আবার মিউট খুলছেন, মিউট খুলবেন না। দাল। দাল।